শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, আজ থেকে 539 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আপামর জীবকে করুণা করবার জন্য তিনি নেমে আসছেন। বাবা ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। এই তিনটে কারণের জন্য অর্জুন আমাকে বারবার যেতে হয়। প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধূনাম, সাধুদের পরিত্রাণ করতে। দ্বিতীয় কারণ দুষ্টের দমন করতে। আর 3 নম্বর কারণ ধর্মকে প্রতিষ্ঠা করতে। ভগবান বললেন সম্ভবামি যুগে যুগে। তাহলে সেই ভগবান যিনি আপামর জীবকে আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী এই কলির জীবকে করুণা করবার জন্য শচী গর্ভ সিন্ধু মাঝে চৈতন্য ভগবান তিনি কৃপা করে নেমে আসছেন। রাধে রাধে। বাবা ঠাকুর যে ভগবান আমার মতো দুরাচারী জীবকে করুণা করবার জন্য আসছেন, সেই ভগবানের কৃপা পেতে গেলে চৈতন্য চরিতামৃতে বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবৃত্তি। অর্থাৎ কীর্তনের দ্বারা কি হবে বলে? জীবের অনর্থ নিবৃত্তি হবে। বলে অনর্থ কাকে বলে? না যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার জমি, আমার গাড়ি, এই যে আমার মনে হচ্ছে, এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা শ্রবণ করবে। হরি বলে রাধে। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। বলি এই ব্রহ্মাণ্ডে ওগো এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ভক্ত রূপে গুণ আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। আহা রাধে। এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ভক্ত রূপে গুণগান আসেন ভগবান। তাহলে ভগবান আসছেন। রাধে। কি বলছেন? বহু পাপী এক ভগবান, বহু পাপী এক ভগবান।
তাহলে আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী কামাচারী জীবকে ভগবান করুণা করতে আসছেন বাবু। মনে রাখবেন ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভগবানের সঙ্গে সম্পর্কটা বড় কথা নয়। সম্পর্ক ভক্তের সঙ্গেও আছে, সম্পর্ক অসুরের সঙ্গেও আছে, সম্পর্ক অর্জুনের সঙ্গেও আছে, সম্পর্ক দুর্যোধনের সঙ্গেও আছে। দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবানের ছেলের বিয়ে হয়েছিল। দুর্যোধনের মেয়ে আর ভগবানের ছেলে যদি বিয়ে হয় তাহলে কৃষ্ণ আর দুর্যোধনের সম্পর্ক কি, যাকে মিষ্টি সুন্দর বাংলা ভাষায় বলে বিয়াই মশাই। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি পতি, তার সঙ্গে দুর্যোধনের এত বড় একটা সম্পর্ক, সেই দুর্যোধন আজকে কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে। সেই দুর্যোধন মরে পড়ে আছে। রাধে রাধে। এর মূল কারণটা কি না, কারণটা হচ্ছে দুর্যোধন পরমাত্মা ভগবানকে চিনতে পারেননি, ভগবানকে চিনতে পারেননি। রাধে রাধে। বলে বাবা ঠাকুর চিনবে কি করে? ভগবানকে দেখা যায় কিন্তু ভগবানকে চেনা যায় না। ভগবানকে দেখা যায় কিন্তু ভগবানকে চেনা যাবে না। বলে চিনতে গেলে কি দরকার? না, চিনতে গেলে সাধুর কৃপা প্রয়োজন। সাধু কৃপা না করলে আপনি ভগবানকে দেখলেও চিনতে পারবেন না। রাধে রাধে। যতক্ষণ সাধু আপনাকে কৃপা না করবে, যতক্ষণ গুরু আপনাকে কৃপা না করবে, ততক্ষণ ভগবানকে দেখলেও চেনা যাবে না। এই কারণে সাধু সঙ্গের প্রয়োজন। এসেছেন ভক্ত হনুমান রাবণের রাজসভাতে, আর রাবণের রাজসভায় দাঁড়িয়ে হনুমান হাত জোড় করে রাবণকে কথা বলছেন। দেখুন কিরকম বিনম্রতা, হনুমানের কত ক্ষমতা। তুলসীদাস বলছেন, রাধে রাধে, তুলসীদাস বলছেন হনুমান চালিসাতে, अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन। সারা জগৎ যার শক্তি সম্পর্কে সকলে অবগত, সেই হনুমান হাত জোড় করে রাবণের সঙ্গে কথা বলছেন। রাবণকে বলছেন, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, অনেক সময় চলে গেছে, কিন্তু এখনো অনেক সময় বাকি আছে। যদি নিজের ভালো করতে চাও, যদি নিজের মঙ্গল করতে চাও, তাহলে নিজেকে পরমাত্মার রামের চরণে নিবেদন করো। তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো। আর অহংকারী ব্যক্তি সব সইতে পারে, অহংকারী ব্যক্তি কারোর উপদেশ সইতে পারবে না। আপনারা পরীক্ষা করে দেখে নেবেন, যার ভেতরে অহংকার আছে আপনি তাকে উপদেশ দেবেন, তিনি শুনবে না, তার রাগা মাথা গরম হয়ে যাবে। যিনি অহংকারী ব্যক্তি, তিনি কখনো তার থেকে পণ্ডিত ব্যক্তির সঙ্গ করবে না, সব সময় নিচু লেভেলের সঙ্গে কথা বলবে। কারণ তিনি জানে যে আমার থেকে যে বেশি জানে, তার সঙ্গে গেলে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। তাই দুরাচারী অত্যাচারী রাবণ রাজা চিৎকার করে বলে উঠল, একটা সামান্য বাঁদর, একটা মরকট তুই, আর তুই কিনা আমাকে জ্ঞান দিতে এসেছিস? আয়, কে আছিস? কে আছিস? এক্ষুনি এই বাঁদরকে, এই মরকটকে আমার চোখের সামনে এর অঙ্গ ভঙ্গ করে দে, এর অঙ্গ ভঙ্গ করে দে। রাধে রাধে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। তাহলে হাত ভেঙে দে, নইলে পা ভেঙে দাও, নইলে কোমর ভেঙে দাও, আর নইলে ঘাড় ভেঙে দাও। রাবণ আদেশ করছে অঙ্গ ভঙ্গ করে দিতে, আর রাবণের কর্মচারীরা ছুটছে রাবণের আদেশে হনুমানের অঙ্গ ভঙ্গ করবে। কিন্তু হনুমানের কত বুদ্ধি সে তো রাবণ জানে না বাবা। বুদ্ধি মাতাম বরিষ্ঠম বতাত মানম বানরাই উচ্চ মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। হনুমান সঙ্গে সঙ্গে দেখলেন সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটাকে একটু বাঁকা করতে হবে। তাই হনুমান দেখলেন রাবণকে ভালো কথা বললে হবে না, তাহলে এবার বুদ্ধি প্রয়োগ করতে হবে। সঙ্গে সঙ্গে নিজের লেজটাকে ডান হাতে ধরলেন, আর ডান হাতে লেজটাকে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরছে। লেজটাকে ধরে কখনো চুমু খাচ্ছে, লেজটাকে মাথায় ছোঁয়াচ্ছে, লেজটাকে চোখে ছোঁয়াচ্ছে, লেজটাকে বারবার দেখছে। রাবণ মনে মনে চিন্তা করছেন যে লেজটাকে বুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, চোখে ছোঁয়াচ্ছে, তাহলে নিশ্চয়ই লেজটাকে খুব পছন্দ করে। ওর লেজটাই হচ্ছে উইক পয়েন্ট।
তার দুর্বলতা। ল্যাজটাকেই যখন ভালোবাসে তখন এই দাঁড়া, ওর অঙ্গ ভঙ্গ করে দিয়ে লাভ নেই, ওর লেজের মধ্যে আগুন ধরিয়ে দে। ওই দুর্বল জায়গাটাতে আঘাত করতে হবে, লেজে আগুন ধরিয়ে দে। আবার রাবণের কর্মচারীরা ছুটছেন বাড়িতে। বাড়ি গিয়ে কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ স্ত্রীর কাপড়, একটা করে কাপড় আর একটু করে তেল নিয়েছে, আর এনে হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। বাবু কাপড় জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। হাজার হাজার কাপড় হনুমানের লেজে জড়াচ্ছে, আর হনুমানের লেজ তত বড় হচ্ছে, তত বড় হচ্ছে। রাধে রাধে। লেজ তত বড় হচ্ছে, কাপড় জড়াচ্ছে, তেল ঢেলে দিচ্ছে। আর রাবণ বললেন আর নয়, এবার আগুনটা ধরিয়ে দে। এইবার বেটা পুড়ে মারা যাবে, লেজে আগুন ধরিয়ে দে। আর যেই আদেশ করেছে অমনি লেজে আগুনটা ধরিয়ে দিয়েছে। আর যেই আগুনটা ধরিয়ে দিয়েছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। দাউ দাউ করে যখন আগুন জ্বলছে তখন রাবণ হাসছে আর বলছে, এইবার বেটা তুই পুড়ে মরবি, এইবার তুই পুড়ে মরবি। সবাই দেখবে আমাকে জ্ঞান দেবার কি শাস্তি পেতে হয়, তুই এবার পুড়ে মরবি বলে রাবণ খুব হাসছেন। আর হনুমান তার থেকে আরও বেশি জোরে জোরে হাসছেন। হনুমান খুব জোরে জোরে হাসছেন আর সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। ডান দিকে, বাঁ দিকে, সামনে পেছনে সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন আর হাসছেন। রাবণ বললেন, আয় বেটা, তুই সবার দিকে তাকাচ্ছিস কি? এরা কেউ তোকে বাঁচাবে না, এরা তোকে কেউ বাঁচাবে না, এরা সব আমার লোক, আমি যা বলবো এরা তাই করবে, তাই এরা তোকে কেউ সাহায্য করবার জন্য যাবে না, এইবার তুই পুড়ে মরবি। হনুমান বলে উঠলেন, না না না, আমি সাহায্যের জন্য তাকাচ্ছি না, আমি সবার দিকে দেখে নিলাম যে কারা কারা চাঁদা দিয়েছে তাদেরকে একটু প্রসাদ দিতে হবে আর কি। যার যার বাড়ি থেকে চাঁদা এসেছে তার তার বাড়িতে প্রসাদ পৌঁছে যাবে। কি প্রসাদ দিবি? বলে আমার যে লেজে আগুন ধরিয়েছে ওই আগুন প্রসাদটা সবার ঘরে দিয়ে যাব। যার যার বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে তার তার বাড়িতে আগুন পৌঁছে যাবে। তাই আমি দেখে নিলাম কারা কারা চাঁদা দিয়েছে। শুধু দেখলাম একটা বাড়ি থেকে 1 টাকাও চাঁদা আসেনি, আর সেই বাড়িটা হচ্ছে ভক্ত বিভীষণের বাড়ি। ভক্ত বিভীষণের বাড়ি। বিভীষণের বাড়িটা ভক্ত কি করলে বোঝা যাবে দেখলে? বলে বাইরে লেখা আছে ভগবানের নাম, ভগবান রাম সীতার নাম লেখা আছে, ধনুকের চিহ্ন আঁকা আছে, রামের চরণ চিহ্ন আঁকা আছে। ভক্তের বাড়ি। একটু ভালো করে ইঙ্গিতটা লক্ষ্য করে দেখুন বাবাটা। হনুমানের লেজ কোন দিকে থাকে, সামনে না পেছনে? বলে পেছনে। তার লেজটা আছে পেছনে, আর লেজ হচ্ছে প্রতিষ্ঠা। ভক্তের প্রতিষ্ঠা দেখলে যারা দুরাচারী ব্যক্তি তাদের আগুন ধরে যায় বাবু। ভক্তের প্রতিষ্ঠা, ভক্ত যত নাম করবে, জনগণ যত তাকে চাইবে, তত যিনি দুরাচারী ব্যক্তি বলে তার হরি বলে হিংসে হবে। তাই হনুমানের লেজ, লেজ হচ্ছে প্রতিষ্ঠা, আর প্রতিষ্ঠা হনুমানের পেছনে আছে। আর আমরা কি করি? বলে আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটছি গো, আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটছি। সমাজ আমাকে জানবে, সমাজ আমাকে নমস্কার করবে, আমাকে মানবে, আমরা তার পিছনে ছুটছি। আর হনুমানের পেছনে প্রতিষ্ঠা ছুটছে, হনুমান প্রতিষ্ঠার পেছনে ছোটেন। তাই বিভীষণের বাড়ি বাদ দিয়ে আর সবার ঘরে আগুন ধরল। সে আগুন কিন্তু সারা ভারতবর্ষে, অখণ্ড ব্রহ্মাণ্ডে এই আগুনটা জ্বলছে। কিসের আগুন? বলে হিংসার আগুন। ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতা পুত্রে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব। এই হিংসার আগুনটা জ্বলছে। কিন্তু বিভীষণের বাড়ি বাদ দিয়ে আর গোটা লঙ্কাতে আগুন ধরলো। বিভীষণের বাড়িতে আগুন ধরলো না কেন? বলে যিনি মনে করেন আমার বাড়ি, আমার ছেলে, আমার নাতি, আমার জামাই, আমার ঘর, আমার জমি, বলে তারই বাড়িতে অশান্তির আগুন জ্বলবে। যিনি মনে করেন আমার ঘর, বলে তার ঘরেই অশান্তির আগুন জ্বলবে। আর যিনি মনে করে যে তোমার ঘর, তোমার বাড়ি, তোমার ছেলে, যা কিছু আমার নয় তোমার, বলে তার বাড়িতে অশান্তির আগুনটা জ্বলবে না, অশান্তির আগুন জ্বলবে না। তাই চৈতন্য মহাপ্রভু বললেন এই দাবানলকে নির্বাপিত করতে গেলে একমাত্র হরি নামের প্রয়োজন, একমাত্র হরি নাম। তাই মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিয়ে রাধে রাধে, রাধে হরি বলা শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিপতি মায়েরা। তাহলে আসুন আজকে
চৈতন্য ভগবান বললেন হরি নামের দ্বারাই জগতের কল্যাণ হবে, জীবের মুক্তি হবে, জীবের একমাত্র গতি, একমাত্র পথ হরি নাম করো ভাই, 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 হরি নাম। কৃষ্ণ নাম, মধু নাম, প্রাণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধু নাম, রাধা নাম, হরি নাম করো ভাই, 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 হরি নাম করো ভাই। তাই এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনামে যেতে না রে সেই হরিনামের কাছে। বৈষ্ণব পদকর্তা কি বললেন? অসাধনে চিন্তামণি আমার বিধি বিনায়নী, অসাধনে চিন্তামণি, আমার বিধি নয়ন আনে, ওগো গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, যে জনে যেচে সেধে হরি নাম বিনা, এমন দয়াল আর দেখি নাই, যে যে সেধে হরি নাম বিনা, এমন দয়াল আর দেখি না, ওগো গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে যে পরমাত্মা ভগবানের গুণানুকীর্তন আমরা শুনবার জন্য সকলে একত্রিত হয়েছি, ভগবানের কথা শুনলে ভক্তিমতী মায়েরা আমরা চঞ্চল কলির জীব। আমাদের একটা কথা মনে রাখতে হবে বাবা, একটা কথা মনে রাখতে হবে, চঞ্চলতা ধীরে ধীরে কমে যাবে। যে 6টা জিনিস আমাদের হাতে নেই, আমরা চাইলেও পারবো না এই 6টা জিনিসকে আমি আমার ভেতরে কন্ট্রোল করতে। এক হচ্ছে জন্ম, আর এক হচ্ছে মৃত্যু। এটা আমরা চেষ্টা করলে জানতে পারবো না, আমার কপালে যে আছে তাই হবে। জন্ম, মৃত্যু, মান, অপমান,
আর লাভ আর ক্ষতি, এই ছটা জিনিস আমাদের কারোর হাতে নেই, সব ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত। আপনি কোথায় অপমানিত হবেন আপনি চাইলেও কন্ট্রোল করতে পারবেন না, আপনার কোথায় ক্ষতি হবে আপনি আপনার বুদ্ধি দ্বারাও আপনার ক্ষতিটাকে আটকাতে পারবেন না। এটা ভাগ্যের ওপরে, সম্পূর্ণরূপে ভাগ্যের ওপরে নিয়ন্ত্রিত হবে। আমি আমার ট্যালেন্টের দ্বারা আমার ক্ষতিটাতে আটকে দিতে পারবো না, আর আমি চাইলেও আমার লাভ হবে না। লাভ, ক্ষতি, মান, অপমান আর জন্ম আর মৃত্যু, এই ছটা জিনিস আমাদের নিজের হাতে থাকে না, সব ওপরওয়ালার ইচ্ছার ওপরে নির্ভর করে। তাহলে এর জন্য আমরা সব চারিদিকে ছুটে বেড়াচ্ছি, তাহলে ছুটবার দরকার নেই। বৈষ্ণব পদকর্তা কি বলছেন? আহা ঘোরা গুণ কহনে না যায়, না যায় গো, না যায় গো, না গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। কত শত আনন আবার কত চতুরানন, বরণিয়া বাবা পানি বাবা পা নি বাবা পানি বাবা পা গাবা পানি সা গাবা পানি সা নি বাবা পানি গামা বাবা গালি গা হরি সা গামা পা গামা গালি সা। কত শত আনন আবার কত চতুরানন, বরণিয়া ওগো বরণিয়া, ওরে নাহি পাই নাহি পাই নাহি পাই গো, ও গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। তাই ভগবানকে জানতে গেলে কোনো বিদ্যা, কোনো রকম রাধে রাধে জড়জগতের বিদ্যা আপনাকে সাহায্য করবে না বাবু। ভগবানকে জানতে গেলে একমাত্র ভক্তের কৃপা প্রয়োজন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাই বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। আরে সে যদি গৌরাঙ্গ করে সা, ওগো সে যদি গৌরাঙ্গ করে সা, ওগো সে যদি গৌরাঙ্গ করে সা, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভরে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভরে সেই তো সকলে জানে। ওগো সর্বসিদ্ধি কর তলে তার, ওগো সর্বসিদ্ধি কর তলে তার, ওগো সর্বসিদ্ধি কর তলে তার। তাই আমার হরি বলা ও লো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না অবতারে, হরি
উড়দা যা যা ঘেজা যা যা ঘেজা যা যা ঘেতা উড়দা যা যা ঘেজা যা যা ঘেজা যা যা ঘেতা উড়দা যা যা ঘেতা জয় জয় জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমা তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন জয় রাধে। এতক্ষণ আমরা গৌর সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম। আজকে আমরা লীলার মধ্যে আমরা পালার মধ্যে প্রবেশ করব, ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, बोलिए भागवत महापुराण की, अनंत कोटि भक्त वृंदों की, निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। स रे ग प ध नि ध प ग रे ग म ग रे ग ग स रे ग प ग रे स नि रे स नि हरि रे म प ध प म ग रे स नि रे स। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया। रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया।
घर नहीं जाऊंगी हो बीत ही जाए चाहे बीत ही जाए चाहे ये सारी उम्र ओ शाम पिया मोदी रंग दे चुनरिया ओ शाम पिया मोदी रंग दे चुनरिया ओ रंग दे चुनरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया। जले থেকে পাতলা কি মাটির থেকে ভারী কি और कौन अगन से तेज है कौन काजल से कारी আগুনের থেকে তাপ কি আর কাজলের থেকে কালো কি উত্তর দিচ্ছেন মীরাবাই जल से पतला 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी क्रोध अगन से तेज है क्रोध अगन से तेज है और कलंक का जल से कारी रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया 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 रंग दे 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 चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जय निताई जय राधे श्याम श्रद्धेय बाबा ठाकुर भक्तिमती मायेरा आज के जे कथा आमरा शुनबो आमरा जार कथा जानबो आमरा शुनबो राधे राधे कमिटी दादा भाइरा इच्छे प्रकाश करेছেন একটু মহাভারতকে আশ্রয় করে মহাভারতের চরিত্রের একটু দিকটা আলোচনা করবার কথা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন দাদা ভাইদের আদেশ মাথায় রেখে আমরা শুনবো আজকে এটি বিশেষ চরিত্র রাধে রাধে এটি বিশেষ চরিত্র যে চরিত্রের কথা আপনারা অনেকে জানেন তিনি হচ্ছেন অর্জুন পুত্র যার নাম হলো বব্রু বাহন অর্জুনের ছেলে বব্রু বাহনের হাতে অর্জুনের মৃত্যু হয়েছিল ছেলের হাতে বাবার মৃত্যু প্রশ্ন করবেন কেন হলো কিভাবে হলো তার তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে জানার চেষ্টা করব তাই চলুন এই মুহূর্তে চলে যাব ভগবান শ্রী পরমাত্মা শ্রী গোবিন্দ তিনি সমস্ত হস্তিনাপুরের দায়িত্ব সমাপন করে তিনি চলে যাবেন রাধে রাধে তিনি চলে যাবেন গভীর রাত্রি এদিকে মা কুন্তি দেবী পিসিমা কুন্তি দেবী রাত্রিবেলায় ভগবানের কথাই চিন্তা করছেন এমন সময় কে যেন দরজা ঠকঠক করে উঠল চিৎকার করে উঠল বাইরে থেকে পিসিমা ও পিসিমা যেই পিসিমা বলে ডেকেছেন মা কুন্তি দেবী ছুটে গিয়ে দরজাটা খুলেছে আর অমনি দেখছেন ভগবান দাঁড়িয়ে আছেন আরে 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 বাবা কৃষ্ণ আয় বাবা আয় 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 তোরই কথা আমি চিন্তা করছিলাম আয় বাবা আয় আয় ভেতরে আয় ভগবানকে নিয়ে গিয়ে ভেতরে পালঙ্কের ওপরে বসিয়েছেন কুন্তি দেবী বললেন হ্যাঁ রে বাবা
আমার মতো তোরও কি ঘুম আসছে না? তুইও কি ঘুমোতে পারছিস না? ভগবান বললেন, না পিসিমা, ঘুমোনোর আর সময় পেলাম কোথায়? কেন ঘুমানোর সময় পাচ্ছিস না? তার মানে ভগবান বললেন, সে কি পিসিমা, আজ সারাদিন তো আমি কাজের মধ্যে ছিলাম, হাজার হাজার ভক্তের সঙ্গে দেখা করেছি, যে যা চেয়েছে তাকে তাই দিয়েছি, এবার তো আমি চলে যাব দ্বারকায়।